শুভ সকাল বন্ধুরা, নতুন একটা দিনের সাথে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা সারাদিন আমার সাথে থাকো, আমার ভিডিও দেখতে থাকো, আমাকে সাপোর্ট করো। দেখো, এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, মেয়ে এদিকে হরলিক্স করছে। অল্প ডাল আছে, কালকে ডাল অল্প আছে, আর পোস্তর তরকারি আছে, চালটা বার করে রেখে দিয়েছি। মেয়ে ওদিকে হরলিক্সটা করে নিই, ডাল আর পোস্তর তরকারি রয়েছে, ওই জন্য ভাতটা করে নিলাম। আর তোমাদের দাদা বাজারে গেছে, কি আনে দেখা যায়। ডাল পোস্তর তরকারি দিয়ে টিফিনে খাওয়া হবে, আর কি আনে তারপরে তোমাদের দেখাবো। এই দেখো বন্ধুরা, এদিকে ভাত হয়ে গেছে, আর এই বাসি ডাল তরকারি যা ছিল তাই দিয়ে ছেলের বাবা দুজনকে খাইয়ে দিয়েছে, আর একটুখানি করে রয়েছে। আর আজকে হচ্ছে পিঠে চচ্চড়ি, কুমড়ো, সজনা ডাঁটা, উচ্ছে, আলু, বড়ি, শিম, কাঁচকলা সব দিয়ে বড়িটা করে দেবো, দিয়ে তিতো চচ্চড়ি। আর এখানে হচ্ছে বেগুন আলু দিয়ে, আর এই 4 পিস মাছ নিয়ে এসছে। মাছ একদম ভালো লাগে না বলে বেশি মাছ আনিনি, 4 পিস মাছ নিয়ে এসছে। 4 পিস মাছ দিয়ে আর তরকারিটা হবে। বড়িটা এবার দিয়ে দিলাম তিতো চচ্চড়িতে, এটা হয়ে গেল, তারপরে মাছ ভেজে মাছের ঝোলটা বসাবো। তাহলে চলো এখন রাখছি, আবার পরে দেখা হবে। দেখো বন্ধুরা, হয়ে গেছে রান্না। এদিকে 4 পিস মাছ, 4 পিস বেগুন দিয়ে ঝোল করেছি। আজকে মাছ অল্পই নিয়ে এসছে তোমার দাদা। আর এখানে বড়ি আলু দিয়ে সব রকম সবজি, মানে উচ্ছে, কুমড়ো, বড়ি, আলু, কাঁচকলা, শিম সব দিয়ে যে চচ্চড়িটা করেছিলাম। আর ওই মাছের ঝোলটা, ওইটা তো আগের দিনের ডাল তরকারি অল্প অল্প চাপা দেওয়া। আর তোমার দাদার আর ছেলের খাওয়া হয়ে গেছে। চলো তোমাদের একটা জিনিস দেখাই। একটা জিনিস বলতে গেলে আমাদের দুটো নিমন্ত্রণ এসছে, তোমাদেরকে আর দেখানো হয়নি। কাল একটা এসছে, আর 2-3 দিন আগে একটা নিমন্ত্রণ এসছে। একটা হচ্ছে বিয়ে বাড়ি, একটা হচ্ছে গৃহপ্রবেশ বাড়ি। এটা হচ্ছে বিয়ে বাড়ি, এটা হচ্ছে বিয়ে বাড়ি, এইটা হচ্ছে গৃহপ্রবেশ বাড়ি। তাই চলো কার্ডটা খুলে তোমাদের দেখাই। এই দেখো, এটা হচ্ছে বিয়ে বাড়ির কার্ড। এটা আমাদের পাড়াতেই বিয়ে, পাড়া সম্পর্কে আমার মামা মামি হয়, মামার মেয়ের বিয়ে পাড়া সম্পর্কে। আবার ছোটো থেকে আবার আমার মেয়ের সঙ্গে খুব ভালো বন্ধু, ছোটো থেকে আমার মেয়ের সাথে খুব ভালো বন্ধু। সেই হিসেবে বন্ধু হিসেবে ও সকাল থেকে, আগের দিন থেকে নিমন্ত্রণ, ও আগের দিন যাবে না, সকাল থেকে যাবে। ওর বন্ধু ছোটো থেকে, আর আমাদের পাড়া সম্পর্কে মামা মামি হয়। এই বিয়ের নিমন্ত্রণ, বিয়েটা হচ্ছে 6 তারিখ, মার্চের 6 তারিখে বিয়ে। এই একটা নিমন্ত্রণ হয়ে গেল মার্চের 6 তারিখ। আর এটা হচ্ছে মার্চের 16 তারিখে গৃহপ্রবেশ, দুপুরে খাওয়া দাওয়া। মার্চের 16 তারিখে গৃহপ্রবেশের নিমন্ত্রণ। এটা হচ্ছে আমার মামার, আমার ছোটো মামার মেয়ের বাড়িতে গৃহপ্রবেশ, ওই পাড়াতেই গৃহপ্রবেশের পুজোটা আগে হয়ে গেছে। এখন এই অনুষ্ঠানটা, লোকজন খাওয়ানোর অনুষ্ঠানটা এই 16 তারিখে করছে, মার্চের 16 তারিখে। তাহলে দুটো নিমন্ত্রণ এসে গেল। এটা আমার হচ্ছে ছোটো মামার মেয়ের বাড়ি, আর এটা হচ্ছে, এটাও একটা মামার মেয়ে, মেয়ে হিসেবে বন্ধু। তাহলে বিয়ে বাড়ি যাবো যখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। পুরোটা করতে পারবো না, কারণ নতুন নতুন ভিডিও করছি তো খুব লজ্জা লাগে, সব কিছু দেখাতে পারি না ঘুরিয়ে ফিরিয়ে। তবে চেষ্টা করবো তোমাদেরকে একটু সাথে নেওয়ার। ঠিক আছে, চলো তাহলে রাখি। এবারে মেয়ে স্নান করতে গেছে, এসে পুজোটা দিয়ে নিলে খাওয়া দাওয়া হবে। আবার আসছি তোমাদের সাথে পরে। দেখো বন্ধুরা, এবারে খাবো টিফিনটা। আগের দিনে একটু তরকারি রয়েছে, চলো খাওয়া দাওয়া করি। আর এই কালকে যে করলাম না, হেনাটা করলাম, তোমাদের আর বলা হয়নি। হেনাটা দারুণ কাজ দিয়েছে, একবার করেই আমি রেজাল্ট বুঝতে পারছি যে খুব ভালো হয়েছে। হেনাটা করে চুলটা যে হালকা হালকা পাকা পাকা ছিল, একবারেই চুলটা কি সুন্দর হয়ে গেছে, কালো কালো হয়ে গেছে। তার রেজাল্টটা দিয়েছে ভালো। তাহলে চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপর আবার আসছি। এই দেখো বন্ধুরা, তোমাদের দাদা 4টে ডাব কিনে নিয়ে এসছে। এদিকে দুটো, এদিকে দুটো, 4টে। 60 টাকা করে দাম বলেছিল, 60 টাকা করে না, 50 টাকা করে নিয়েছে 4টে ডাব, 200 টাকা। তাই আমাদের বাড়ির ওখানে বিয়ে আছে মনে হয়, বাড়ির পাশে ওই দিকটা, ওই জন্য খুব ওই বাজনা বাজছে, কী সব বাজনা, সব ঢাই কুরকুর করে বাজাচ্ছে। তাহলে চলো রাখি।
দেখো আজকে রাতে হবে মাংস। তোমাদের দাদা মাংস নিয়ে এসছে, ছেলে খাবে বলছিল বলে ওই জন্য রাতে মাংস হলো। আমাদের সাধারণত দিনের বেলাতেই হয়, থাকে রাতে খাওয়া হয়। তাহলে চলো মাংসটা কষিয়ে দিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। দেখো বন্ধু, আলু ভাজা হয়ে গেছে আর পেঁয়াজ ভাজছি। রাতে অনেকদিন বাদে মাংস। আমাদের আসলে একসঙ্গে মাংসটা অনেকটা নিয়ে আসে, সকাল দুপুর থেকেই খাওয়া হয়, থাকলে তারপরে দিনকেও খাওয়া হয়। কিন্তু অনেকদিন বাদে রাতে রান্না হচ্ছে, টাটকা। ছেলে আজকে দুপুরে বলছিলো যে মা দুপুরে মাছের ঝোল তিতো তরকারি খাওয়া হলো, তাহলে রাতে একটু গরম গরম মাংস খাওয়া হয়। তো আমি জানি ভাত আর মাংস করবো, সেইভাবে করলাম। তবে মেয়ে বলছে রুটি খাবে, ভাত খাবে না। তো বাবা বললো তাহলে 3 জনের জন্য আর ভাত করতে হবে না, তুমি যেখানে রুটি খাবে তাহলে রুটি নিয়ে আসো, আমরাও রুটি খাবো। তাই ছেলে আবার রুটি কিনে দিয়ে গেল। মাই টাকাটা তুলে রাখ। ছেলে আবার রুটি কিনে দিয়ে গেল। আমাদের এখানে রুটি 4 টাকা করে নেয়। আমি হাতের জন্য করতে পারি না বলে রুটি কিনে আনা হয়। আমাদের এখানে রুটি নেয় 4 টাকা করে। আমরা যে দোকানটা থেকে খাই মোটা মোটা রুটি, খুব ভালো ভালো আটা দিয়ে, ভালো কোম্পানির আটা দিয়ে বানায় রুটিটা, মোটা মোটা, খুব ভালো। কিন্তু আজকে দোকানটা বন্ধ, কিন্তু নিজেদের রিলেটিভের দোকান আজকে বন্ধ বলে ছেলের জন্য অন্য জায়গা থেকে নিয়ে আসলো। এখন ওইখানে রুটিটা খেয়ে খেয়ে, যবে থেকে ওই রেস্টুরেন্টটা হয়েছে ওখান থেকে রুটি খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে সবাই, অন্য রুটি আর ভালো লাগে না অন্য জায়গায় রুটি খেতে। ওই জন্য ওইখান থেকে রুটিটা খাওয়া হয়। তো আজকে ছেলে আবার বললো বন্ধ, অন্য জায়গা থেকে আনা নেই। বললাম ভাত করি, বলে যে না ভাত খাবে না, তাহলে রুটি খাওয়া। তাহলে চলো করি না। এই পেঁয়াজ চারটে কেটে রাখা হয়েছে, এই 4টে পেঁয়াজ আর ওই 2টো শশা নিয়ে এসছে তোমাদের দাদা। সকালে বাজার করে সবজি কিনে আসার সময় 2টো ছোটো ছোটো শশা নিয়ে এসছে, ওই 2টো কেটে আর একটু স্যালাড করে নেবো। রুটি আর মাংস, তাহলে চলো আমি রান্নাটা করে নিই, তরকারিটা হয়ে গেলে তারপরে সেগুলোর দেখাবো। তোমাদেরটা খাওয়াতে পারবো না, দেখাবো যে তরকারিটা কেমন হলো। তাহলে চলো তরকারিটা করে নিই, তারপর তোমাদের দেখাবো। এই দেখো শশাটা কেটে নিচ্ছি, ওদিকে মাংস ফুটছে। ভেবেছিলাম একটু পরে কাটবো, বেশ পেঁয়াজটা কাটা রয়েছে, মাংসটা ফুটছে বলে জন্য শশাটাও একটু কেটে নিচ্ছি। আর এত মশা বসতে দিচ্ছে না, মশায় হাত পা জ্বালিয়ে দিচ্ছে। শশাটা কেটে হয়ে রেডি করে রেখে দিই। রুটিটাও আনা আছে, ওই নিয়ে গেল, যে যখন আসবে তখন খাওয়া হবে। এই মশা বসছে হাতে, মশায় সাদা হয়ে যাচ্ছে, সারা শরীর জ্বালা করছে। তাহলে চলো শশাটা কেটে নিই, ওদিকে তরকারিটা ফুটো, তারপরে হয়ে গেলে দেখাবো। চলো বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া তাহলে শুরু হয়ে গেছে। এদেরকে ছেলের জন্য রুটি বেড়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম, মাংসের তরকারি এবার তুলে দিই, ছেলে খাওয়া শুরু করে দিই, তারপরে আমরা সবাই খাবো রুটি আর মাংস। গরম গরম রুটি মাংস। ছেলে গিলেটা খাবে না, ওই জন্য তুলে নিলাম, আমরা খেয়ে নেব। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সবাই আমার সাথে থেকো, পাশে থেকো, এবং ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। শুভরাত্রি। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, খাচ্ছি। তখন আর তোমার দাদা চকলেট, কী বলে এটাকে, চকলেট কর্নেটো কিনে নিয়ে আসলো। ছেলে খেয়েছে, মেয়ে আর আমি খাবো এবারে। আমাদের একটু খেয়ে দিয়ে কাজ গোছাতে একটু সময় লাগলো, ছেলে খেয়ে শুয়ে পড়েছে, মেয়ে আর আমি এবার খাবো। ধর্মে একটা খাবি নাকি দিয়ে দিবি আমার? তাহলে চলো খেয়ে নিই।